আসসালামু আলাইকুম। আমি দেবাশিস আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে ইনকাম ট্যাক্স এবং রিটার্ন। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে রিটার্ন অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। যেমন হরহামেশাই দেখা যাচ্ছে সঞ্চয়পত্র যারা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সঞ্চয়পত্র যারা নতুন করে রিনিউ করতে চাচ্ছেন, তাদের বেলা এই বিপত্তিটা ঘটছে। কি বিপত্তি? যে আপনার যদি 5 লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে। কিন্তু অনেকে রিটার্ন সাবমিট করতে গেলে ভাবেন যে আমাকে হয়তো কত টাকা না যেন ট্যাক্স দিতে হবে। অনেকে সরাসরি প্রশ্ন করে বসেন যে ভাই আমাকে কত টাকা ট্যাক্স দিতে হবে। আমি বলছি আপনার যদি ইনকাম যদি করযোগ্য আয় না হয়ে থাকে তাহলে আপনাকে একটা টাকাও ট্যাক্স দিতে হবে না। এবং সেটি হচ্ছে যদি পুরুষ মানুষ হয়ে থাকেন আপনি, তাহলে আপনার ইনকাম যদি 3,50,000 টাকার বাৎসরিক নিচে হয়ে থাকে, বাৎসরিক ইনকাম যদি 3,50,000 টাকার নিচে হয়ে থাকে তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। অনুরূপভাবে মহিলাদের ক্ষেত্রে যদি আপনার বাৎসরিক ইনকাম 4 লক্ষ টাকার নিচে হয়ে থাকে তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে কাদেরকে তারা ট্যাক্স দিতে হবে? ট্যাক্স দিতে হবে হচ্ছে যাদের ইনকাম 3,50,000 টাকার উপরে, করযোগ্য আয়টা 3,50,000 টাকার উপরে হয়ে যাচ্ছে তাদেরকে। এবং ন্যূনতম হারে একটা ট্যাক্স আছে, সেই ট্যাক্সটা আপনাকে দিতে হতে পারে, বা এর উপরে যদি ইনকাম হয় তাহলে স্ল্যাব অনুযায়ী আপনার ট্যাক্সটা হবে। যেমন ঢাকা সিটি কর্পোরেশন এর ভিতরে 2টা সিটি কর্পোরেশন রয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই 3টা সিটি কর্পোরেশনের বাসিন্দা যারা আছেন এবং যাদের আয় এখান থেকে হচ্ছে, তাদেরকে মিনিমাম 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। এর বাইরে যতগুলো সিটি কর্পোরেশন আছে তাদেরকে মিনিমাম 4,000 টাকা ট্যাক্স দেবে যদি সেটা করযোগ্য আয় হয়ে থাকে। এর বাইরে যতগুলো গ্রাম, উপজেলা, যাই বলেন, পৌরসভা যেটাই বলেন, এর বাসিন্দাদেরকে ন্যূনতম 3,000 টাকা ট্যাক্স দিতে হবে। সবাই বুঝতে পারছেন যে যদি আপনার আয় 3,50,000 টাকার নিচে হয়ে থাকে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না, শুধুমাত্র রিটার্নটা সাবমিট করলেই হবে। যদি আপনার ইনকাম 3.5 লক্ষ টাকার উপরে হয়ে থাকে তাহলে আপনাকে ন্যূনতম একটা ট্যাক্স দিতে হতে পারে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।